ওয়াও, চিনিটা সুন্দর হয়েছে। বন্ধুরা, অন্বেষা ভ্যারাইটি ভিডিওর নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হঠাৎ করে ইচ্ছে করলো পিৎজা খেতে, কিন্তু বাড়িতে তেমন কিছু উপকরণ নেই। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে পিৎজা বানাবো, আর সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, তাই অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবে, আর বলবো বন্ধুদের মাঝে শেয়ার করতে। আর নতুন বন্ধু হলে বলবো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। তাহলে চলো আমি কিভাবে বানাচ্ছি আর কি কি নিয়েছি সেগুলো আগে দেখাই। কোনো রকম ময়দা মাখা ঝামেলা ছাড়াই বানাবো, তাই আমি স্লাইস পাউরুটি নিয়েছি, আর একটা ক্যাপসিকাম নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, 3টে ডিম নিয়েছি, আর নিয়েছি টমেটো সস। এখানে নিয়েছি চিজ। যেহেতু আমার কাছে চিলি ফ্লেক্স নেই এই মুহূর্তে, তার জন্য বানিয়ে নেব চিলি ফ্লেক্স। এতে কয়েকটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি, চিলি ফ্লেক্স বানিয়ে নেব। আর তো লবণ আর তেল, আর বিশেষ কিছুই লাগবে না। এই কটা সামান্য কিছু উপকরণ দিয়েই তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো আগে আমি সর্বপ্রথম উনুনটা ধরিয়ে নিয়ে আগুন করে নেব, কারণ আমি উনুনে বানাবো। তো আগে উনুনটা আমি ধরিয়ে নিই, তারপর এগুলো সব কিছু তোমাদেরকে দেখাবো। এইখানে যে আঁচের উনুনটা ধরিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমগুলো ফাটিয়ে নেব এক এক করে। আমি 3টে ডিম নিয়েছি, তোমরা চাইলে কম বেশি নিতেই পারো, কোনো অসুবিধা নেই। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যে ছুরির ডোবা দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। আমি 5 পিস স্লাইস রুটি নিয়েছি। কোনো রকম ময়দা মাখাতে হবে না, আর বাচ্চাদের তো এটা খুবই পছন্দের খাবার, বাচ্চা বড় সবাই। আর যখনই মন চাইবে তখনই বানিয়ে এটা খেতে পারবে। এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। আমার সবগুলোই টুকরো হয়ে গেছে। এবার এই ডিমের গোলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো একসাথে ডিমের সাথে। এটা আমার মেশানো হয়ে গেল। এটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটাকে প্রথমে আমি জলে ধুয়ে নিলাম। এর মাঝারের অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এইবার এগুলোকে চৌকো শেপে কেটে নিচ্ছি। এরকম শেপে কেটে নিচ্ছি। এবার আমি ক্যাপসিকামগুলোকে এখানে তুলে রেখে দিচ্ছি। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এটাকেও একই রকমভাবে চৌকো শেপে কেটে নেব। একই রকমভাবে যেভাবে ক্যাপসিকাম কেটেছি চৌকো চৌকো শেপ দিয়ে, সেরকমভাবে এটাকেও কেটে নেব। এই যে কেটে নিচ্ছি আগে, তারপরে পেঁয়াজের এক একটা পার্ট খুলে নেব। এইভাবে এগুলোকে খুলে নেব।
একই রকমভাবে টমেটোটাকেও কেটে নিচ্ছি। এই মাঝের আঁতিটা নেব না, আঁতিটা বাদ দিয়ে দিলাম, দিয়ে শুধু এই খোসাটা নিচ্ছি, এইরকম শেপে কেটে নিচ্ছি। এইবার ব্যাটারটা যে রেডি করে রেখেছিলাম এই কাশিটাতে বসাবো। এটাতে তেল ব্রাশ করে দিলাম, ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি উপর দিক থেকে সুদ্ধা। করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। কোনো রকম ময়দা মাখার কোনো ঝামেলাই হলো না, কত সহজেই পিৎজা বেনে গেল। কুড়েমির পিৎজাও বলে আর কি। ওপর দিক দিয়ে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আমার হাতের সামনে এখন টমেটো কেচাপ ছিল, তোমাদের কাছে পিৎজা সস থাকলে অবশ্যই পিৎজা সস দিও। আমার কাছে এখন পিৎজা সস নেই, কিন্তু পিৎজা খেতে ইচ্ছে করেছে তাই টমেটো সস দিয়ে দিলাম। তারপরে টমেটো সসটাকে মাখিয়ে দিচ্ছি। কালারটা খুব সুন্দর আসছে। পেঁয়াজগুলোকে সাজিয়ে দেব, উপর দিক দিয়ে যতগুলো মন চাইবে দেব। এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এরপর টমেটোগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে দিলাম, খুব সুন্দর কালারফুল হয়েছে, দেখে তো বুঝতেই পারছো। এবার চিলি ফ্লেক্স দেবো, তো তাই চিলি ফ্লেক্সটা একটু আমি বানিয়ে নিচ্ছি। ওপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা চিজ, এই চিজটা আমি বাড়িতেই বানিয়েছি, তাই দোকানের মতো না, একটু আলাদা। আর অনেকক্ষণ ফ্রিজ থেকে বের করেছি তাই একটু নরম হয়ে গেছে, একদম দোকানে বাড়িতে বানিয়েছি। তাই চিজটা আমি কেটে কেটে দিয়ে দেব। এটাকে আমি দিয়ে দিচ্ছি এর উপরে। চিজটা হাত দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম, আর দেখো কত সুন্দর লাগছে। এবার এটাকে আমি উনুনে বসাবো। একদম রেডি হয়ে গেছে, এবার উনুনে বসালেই হয়ে যাবে। কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, মানে পেঁপে গেছে। এবার এর মধ্যে এটা বসিয়ে দেব, এটা এর মধ্যে বসিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 15-20 মিনিটের মতো। ওয়াও, কত সুন্দর হয়ে গেছে বন্ধুরা, দেখো। তারপর কেটে দেখাবো তোমাদেরকে। কালারটা ওয়াও আছে, ঝেকাস আছে, ঝেকাস। ঠান্ডা হয়ে গেছে এটা, এবার কেটে আমরা খাবো। আর পিৎজা খাওয়ার জন্য একজন চলে আসছে, তো পিৎজাটা কাটি, কেমন হয়েছে। চিজ দুটো পরে, হ্যাঁ চিজ, বাড়ির চিজ। বাবা কি গরম।